নমস্কার বন্ধুরা। আর সেদিনকে দেখিয়েছিলাম যে আরোহী ওর বাবার সাথে মায়াপুর গেছিলো, তা এই সিনগুলো দেখানো হয়নি। আরোহী ওর বাবার সাথে এই পুষ্প সমাধি মন্দিরে গেছে, মানে প্রভুপাতের সমাধি হয়েছে বৃন্দাবনে, তা ওখান থেকে পুষ্প এনে এখানে দিয়ে এখানে এর জন্য দেওয়া হয়েছিল, তাই এর নাম পুষ্প সমাধি মন্দির। তা বন্ধুরা, তোমরা সবাই এসো, বিকেলবেলা করে আসলে বেশি ভালো লাগবে। এত সুন্দর লাইটিং আর এত সুন্দর সিনারি, যে দেখবে তারই মন ভালো লাগবে। তোমরা যদিও বা সবাই এসছো মায়াপুরের সম্পর্কে জানো অনেক কিছু। আর আমি কেন বললাম পুষ্প সমাধি মন্দির, ওর বাবা ইসকন মায়াপুরে সিকিউরিটি গার্ডের কাজ করে, তাই ওর বাবা বেশি জানে, অনেক কিছুই জানে। তা তোমরা দেখো বন্ধুরা, নতুন মন্দিরটা দূর থেকে কত সুন্দর লাগছে। আর বিকেলবেলা সবাই দর্শন করতে ঢুকছে একে একে চারিদিকে। আর ওই দেখো পাশে জলের ফোয়ারার মতো হচ্ছে, দেখাবো তোমাদের ওই জায়গাটাও এত সুন্দর। আরোহী আর আরোহীর বাবা গিয়েছিল, আমি তো যেতে পারিনি। বাপ বেটি দুজন মিলে ঘুরতে গেছিলো। আর এই দেখো আরোহী নিজের মনে একা একা কি সুন্দর খেলেই যাচ্ছে। এখানে শীতকালে এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগায়, মানে দেখতে এত ভালো লাগে, অপরূপ দৃশ্য, মানে কত যে সুন্দর লাগে সে আর ধারণার বাইরে। আকাশটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। আর আকাশের ওই পাশে মন্দিরটা এত ভালো লাগছে, নারকেল গাছ সব রয়েছে। ওটা নারকেল গাছ না, সুপুরি গাছের মতো। আর এই যে বিদেশিরা তাদের বাচ্চাদের নিয়ে বেরিয়ে গেছে ঘুরতে, প্রচুর মাতাজি, বিদেশি মাতাজি। আর এখানে মানে ছেলেদের প্রভু বলা হয় আর মেয়েদের মাতাজি বলা হয়, কেন ওরা ভগবানের সেবা করে, তাই এদের মাতাজি আর প্রভু বলা হয়। এই দেখো জলের ফোয়ারাটা, এটা সমাধি মন্দিরের সামনেই জলের ফোয়ারাটা। আর এই যে আরোহী নিজের মন মতো একা একা বসে বসে ঠাকুর নম করছে হাত জোর করে গাছের নিচে বসে। দেখো বন্ধুরা, ভেতরের লাইটিংগুলো কি ভালো লাগছে দেখতে। আকাশটা এত সুন্দর লাগছে, মানে মন্দিরটা দূর থেকে এত ভালো লাগছে না, মানে দেখলেই মনে হচ্ছে যেন এক্ষুনি দৌড়ে চলে যাই ওখানে। তা বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।